আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর আমি চাই যে আমি যতটা ভালো থাকি তার চাইতে শতগুণ বেশি ভালো আপনি থাকেন। এই আপনি ভালো থাকবেন এই জন্যই আপনাকে এই বুদ্ধি পরামর্শ দেওয়ার জন্যই আমাদের এই প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেল, প্রিন্স ফরাত 02 ইউটিউব চ্যানেল, শুধু আপনাকে বুদ্ধি এবং পরামর্শ দেওয়ার জন্য এই চ্যানেলটি করা হয়েছে। দেখেন, এভিয়েটর গেম কেন এত বিপজ্জনক বা কেন এত ক্ষতিকর। এভিয়েটর বা ক্রাশ গেম বা জেটেক্স যেগুলো উপর দিকে যায়, বিমান গেম নামে যেগুলো পরিচালিত হয়, তো এই যে বিমান গেম, স্কুলের স্টুডেন্ট থেকে শুরু করে কলেজ স্টুডেন্ট, সাধারণ পেশার মানুষ, এক কথায় সব শ্রেণীর মানুষ এই গেমের মধ্যে কেন বারবার আসক্ত হয়ে বারংবার হেরে যায়। এক ভাই গতকালকে যে আপনারা লাইভ স্টোরি শুনেছেন আমাদের প্রিন্স ফরাত 0.2 ইউটিউব চ্যানেলে, তিনি উল্লেখ করেছেন যে সেই এভিয়েটর গেমে তার একদিনেই প্রায় 3.5 লক্ষ টাকার মতো চলে গেছে। একদিনে চিন্তা করা যায়, একদিনে 3.5 লক্ষ টাকা চলে যাওয়া মানে কি বুঝতে পারছেন? আপনাদের সাথে এরকম ঘটনা ঘটছে আমি জানি, কারণ এখানে যারা আমাদের ভিডিওগুলো দেখেন অনেকে আছেন অনেক টাকা লস করেছেন, এ সম্পর্কে ভালো আপনাদের ধারণা আছে। তো আমি বলি সবসময়, ভাই এই ক্ষতিকর গেম থেকে নিজেকে দূরে রাখুন, তাহলে আপনি সেফ। আর এটার মধ্যে যদি আসক্ত হয়ে যান, সে আসক্ত থেকেও সরাইতে হবে। আজকে বেশ অনেকগুলো কমেন্টস পাইলাম যে প্রিন্স ভাই নিজেকে কোনোভাবেই সরাইতে পারি না এখান থেকে। নিজেকে কি করতে পারে না, সরাইতে পারে না অনেক চেষ্টা করার পরেও। আমি মনে করি যে ভাই তার চেষ্টা হয় নাই। আপনি যদি মনে করেন যে ইলিশ মাছ খাইলে আপনার শরীর চুলকায়, গরুর মাংস খাইলে আপনার শরীর প্রচুর চুলকায় এবং গোটা গোটা হয়, আপনি কি খাবেন? আপনি কি করবেন? খাইলে আপনার হবে, চুলকাইবে, না খাইলে চুলকায় না। তার মানে জুয়া খেললে আপনার টাকা নষ্ট হয়, না খেললে আপনার টাকা নষ্ট হয় না। আপনি কি করবেন? কোনটা করা আপনার উচিত, তাই না ব্যাপারটা? আমি আপনাকে বুদ্ধি এবং পরামর্শ দেই। আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও রেখে দিয়েছি, দেখেন শত শত ভিডিও। শুধু আপনি এই ভিডিওগুলো নিয়মিত দেখলে, ওই যে প্যারাসিটামল যেভাবে খান না জ্বর হইলে, যে 3 বেলায় চলে, আমাদের এই ভিডিওগুলো 3 বেলা চালান আপনি, সকালে দুপুরে রাতে 3 বেলা দেখেন। এই 3 টাইম দেখার পরে আস্তে 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 জুয়া থেকে ফিরতে পারবেন। আজকে আমাদের প্রিন্স ফরাত হেল্পলাইনে আজকে এসে একজন ভাই আমাদেরকে ফোনে বলল যে তিনি জুয়া থেকে মুক্ত হয়েছে 4 মাস হয়েছে। সে আমাদের একটা গল্প পাঠিয়েছে। আপনারা তো আমাদের গল্পগুলো দেখতে পারেন, যে লাইফ স্টোরি, অনেকে জুয়া খেলে কে কত টাকা লস করছে। তো সেখানে তিনি গল্প পাঠাইছেন 4 মাস আগে, এখন তিনি সম্পূর্ণ জুয়া মুক্ত। এটা কি আমাদের একটা সফলতা না? প্রিয় ভাই তুমি বলো, এটা কি আমাদের একটা সফলতা না যে একজন মানুষ জুয়া থেকে নিজেকে ফিরাইতে পারছে, জুয়া থেকে ফিরে আসছে আলহামদুলিল্লাহ। তো এই জন্য এই এভিয়েটর বা ক্রাশ গেম, তুমি অনেক টেকনিক করছো। দেখো, অনেকে ডাবল করে খেলে। প্রথম 20 টাকা মারলো, না পাইলে এরপরে 40 টাকা মারলো, সেটা না পাইলে এরপরে 80 টাকা মারলো, এরপরে 160 টাকা মারলো। যদি তারপরে 2 গুণ না যায়, তারপরে 320 টাকা মারলো, এরপরে 640, এরপর 1280, 2520, 10,240। এইভাবে করতে করতে তোমার ব্যালেন্স শূন্য হয়ে যাবে। দেখবা যে একটানা 15 বার, এত হিসাবটা করলাম 8 বারের হিসাব। তো একটানা যদি তুমি 15 বার 2 বারে ফাটে, 2-এ না যায়, তাহলে তোমার অ্যাকাউন্টে যা টাকা থাকবে সব চলে যাবে। ক্যালকুলেটর দিয়ে হিসাব করলাম, তার মানে তুমি কোনোভাবেই জিততে পারবে না। তুমি দিন শেষে, মাস শেষে লুজার হবা। এখান থেকে কোনো মানুষ জিততে পারে না। কোনো মানুষ এখান থেকে যারা এই গেমগুলো খেলে, তাদের প্রথম চিন্তা থাকে যে
মানে প্রথমে এটা চিন্তা করে ঢোকে যে আজকে 1000 টাকা হলে আর খেলবো না, এই চিন্তা করে। এরপরে যখন হাইরা যায় তখন ওই হাইরা যাওয়ার টাকা উঠানোর জন্য একটা মাথার মধ্যে পেরেশানি। এখন আর ওই 1000 টাকার পেরেশানি নেই, এখন পেরেশানি হলো ওই যে সে টাকাটা হারছে সেই পেরেশানি। ওই হারার টাকা উঠাইতে যায় আবার তিনি লস করে। এরপরে মানুষের কাছ থেকে হাওলাত বলদ ধার কার্য করে, তারপর দেখা যায় তার অবস্থা করুণ হয়ে যায়, সারাদিন একটা পেরেশানির মধ্যে কাটে। ওই দিনের পেরেশানি আরও কয়েকদিন সাথে যুক্ত হয়। ক্র্যাশ গেম, ওই দিন এক ভাই বললো না যে প্রিন্স ভাই 1 ঘন্টা 1 লাখ টাকা শেষ করছে ক্র্যাশ গেমে, নষ্ট করে ফেলাইছে টাকা। তার মানে সে 1 ঘন্টায় 1 লাখ টাকা পুইরা ফেলাইছে, সেরকম অবস্থা। তো ভাই, ভিডিওটি কে কখন দেখতেছেন আমি জানি না, কেউ রাতে দেখবেন, কেউ দিনে দেখবেন, বিভিন্ন সময় হইতে পারে। আমাদের প্রত্যেকটা ভিডিও 10 মিনিট 11 মিনিট হয়, আপনারা ধৈর্য ধরে দেখতে থাকেন। আলহামদুলিল্লাহ, আপনি পরিবর্তন হইতে চান বিদায়ী আমরা কথাগুলো বলি, আর আপনারা শোনেন, এর মধ্যে অনেকই পরিবর্তন হয়। অনেকে আছে যে 10 মিনিট ধরে ভিডিও ধৈর্য ধরে দেখেনও না, ওই 2-1 মিনিট কথা শুই না, এরপর ভিডিও স্কিপ করে চলে যান। এরকম শ্রেণীর অনেক মানুষ আছে যারা ব্যস্ত, এই জুয়া নিয়ে কি মহাব্যস্ত। তো এই সমস্ত ব্যস্ত মানুষ কখনোই জুয়া থেকে ফিরতে পারে না, বরঞ্চ তারা আরও ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে। এর কারণ কি? এর কারণ হলো ওই যে টাকা হইলেই খেলতে যায়। এক ভাই ওই দিন বলছিল যে প্রিন্স ভাই, এই জুয়ার অ্যাকাউন্টে যখন টাকা থাকে তখন আর আপনার ভিডিও দেখি না, জুয়ার অ্যাকাউন্টে যখন টাকা থাকে তখন আর আপনার ভিডিও দেখি না, তখন শুধু খেলাধুলাই করি। যখন টাকা থাকে না অ্যাকাউন্টে, লস খাই, ডিপ্রেশনে চলে যায়, ঠিক তখনই আপনার ভিডিও ওপেন করে একটু দেখে শান্তি পাই, মনটারে শান্তি বানাই, এগুলো লিখছে। এরপরে এই ক্র্যাশ গেম, এভিয়েটর গেম, জেটেক্স গেম, এই গেমগুলোর যে ক্ষতিকর দিকগুলো আছে আমি প্রায় সময় বলি যে ভাই দেখো, এটা একটা সফটওয়্যারে, অটোমেশন সফটওয়্যার দ্বারা কন্ট্রোল হয়, যে কারণে এই কোম্পানির যিনি মালিক সেও এসে যদি এই গেমগুলো খেলে তাহলে সে নিজেও লস করবে। কোম্পানির মালিক যদি এই গেমগুলো নিজে খেলে তাহলে সে নিজেও লস করবে। এর কারণ কি জানো? এর কারণ সে নিজেও জানে না কয় গুণ যাবে না, এটা কয় গুণ যাবে সে নিজেও জানে না। এটা একটা অটোমেশন সফটওয়্যার দ্বারা পরিচালিত হয়, জাস্ট সার্ভারে লোক থাকে, ইন্টার চাপ দেয়, ফাইটা যায়। আবার অনেক সময় দেখো না যে 20,000 50,000 60,000 টাকা বসায় রাখছে, 10 গুণ যায়, নেয় না, ফাইটা যায়, 20 গুণ যায়, এবার বড় বড় উইন নেয়, এরকম আছে না? এগুলো সব ডেমো অ্যাকাউন্ট। আবার ইউটিউবার, অনেক ইউটিউবার আছে দেখবা যে তোমাদেরকে ডেমো অ্যাকাউন্ট দিয়ে খেলাগুলো দেখায় যাতে তোমরা এর প্রতি আগ্রহ। আসলে এরা ধোঁকাবাজ, প্রতারক। বিষয়টা বুঝতে পেরেছো? এরা হচ্ছে প্রতারক, তোমার কাছ থেকে প্রতারণা করে টাকা নেওয়ার জন্য ওই যে তারা এই ডেমো অ্যাকাউন্ট দিয়ে করে, আবার বলে যে প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুললে লাভ বেশি। এটা সব ধোঁকাবাজি, তাদের এটা প্রতারণার কৌশল। এই জন্য এই সমস্ত প্রতারক থেকে নিজেকে সেফ রাখতে হবে ভাই। এভিয়েটর বলো, ক্র্যাশ গেম বলো, যে কোনো ক্যাসিনোর যতগুলো গেম আছে, কোনো গেম তোমার জন্য সেফ না, সমস্ত গেম তোমার জন্য ক্ষতিকর। এই সমস্ত ক্ষতিকর গেম থেকে নিজেকে সরাইতে হবে বন্ধু। নিজেকে যদি এই সমস্ত ক্ষতিকর গেম থেকে সরাইতে পারো তুমি সফল হয়ে যাইবা। এটার মধ্যে আসক্ত থাকা কোনো মানুষ সুন্দর অবস্থানে নাই। এটার মধ্যে আসক্ত থাকলে কোনো মানুষ সুখে শান্তিতে, এমনকি ঠিকমতো একবেলা খাবারও খেতে পারে না। কোনো মানুষ ঠিকমতো একবেলা কি খাবারও খেতে পারে না। এটা এমন এক অশান্তি, এটা এমন এক অশান্তি এই গেমগুলো। এই জন্য আমি অনুরোধ জানাই ভাই, এইভাবে যদি তোমার কাছে ক্ষমা চাই যে ভাই অনুরোধ জানাইলাম, এইভাবে হাত জোর করে তোমাকে অনুরোধ জানাইলাম যে ভাই এখান থেকে ফিরে আসো। প্রতিনিয়ত দেখতেছি যে এমন কমেন্টস পাই যে প্রিন্স ভাই
আর বাঁচতে ইচ্ছা করে না, তখন কেমন লাগে বলো? তখন আমার কাছে খুব খারাপ লাগে। তোমাকে ফিরে আসতেই হবে বন্ধু। আমি দোয়া করি তুমি ফিরে আসতে পারবা ইনশাল্লাহ। আমি চেষ্টা করি তোমাকে ফিরানোর, ইনশাল্লাহ তুমি ফিরতে পারবাই। আজকে ভিডিওটি শেয়ার করো বন্ধু, সওয়াবের কাজ করো। ভিডিও শেয়ার করলেই সওয়াব হয় আমাদের ভিডিও শেয়ার করলে, যেহেতু তুমি ভালোর কাজে মানুষকে আনতেছো। আমাদের চ্যানেলটি যদি মনে হয় যে সাবস্ক্রাইব করে রাখা দরকার, এটা যদি তোমার মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে রাখো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।